গাইস আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকটা আছে সেটা স্ক্রিনশট কিভাবে আপনার যে কোনো সাধারণ একটি ফটোতে কিভাবে ইউজ করবেন। সো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টপিক বাংলা টিভি, আমি বিজয় আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়। সো গাইস ভিডিওটি শুরু করা যাক। এখানে সর্বপ্রথম আপনাকে পিকচার্ট অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করবার পর এই প্লাস বাটনে ক্লিক করে দিন। প্লাস বাটনে ক্লিক করার পর এই অল ফটোতে সিলেক্ট করে দিন। সিলেক্ট করবার পর আপনার যে পছন্দের ফটোটা আছে সেটা এখানে সিলেক্ট করে নিন। সিলেক্ট করবার পর এখানে নিচেরগুলো একটি স্ক্রল ডাউন করুন। এখানে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে ক্লিক করে দিন। এই অ্যাড ফটোতে ক্লিক করবার পর আমার ভিডিওর ডেসক্রিপশনে কিছু ফটোর লিঙ্ক আছে, সেগুলো আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সেটার উপরে ক্লিক করে দিন। দেন আপনি এই অ্যাডে ক্লিক করে দিন। এই অ্যাডে ক্লিক করবার পর জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে আপনার ফটো অনুযায়ী একটু বড় ছোট করে নিন। তারপর এই নিচের অপশনগুলো একটু স্ক্রল ডাউন করুন। এখানে এই যে ব্লেন্ড, এই ব্লেন্ডের উপরে ক্লিক করে জাস্ট এখানে মাল্টিপলটা সিলেক্ট করে দিন। মাল্টিপলটা সিলেক্ট করার পর এই টিক বাটনে ক্লিক করে দিন। তারপর এখানে এই দেখতে পাচ্ছেন এই আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিন। এখানে আপনার ইনস্টাগ্রামের একটা ফটো নিতে হবে, জাস্ট স্ক্রিনশটটা এখানে নিয়ে নিন। নিয়ে নেওয়ার জন্য এটা এই স্ক্রিনশটের উপরে ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। তারপর এটা একটু ক্রপ করে নিন। ক্রপ করবার পর এই টিক বাটনে ক্লিক করে দিন। দেন আপনি এই ফটোটাকে একটু বড় করে জাস্ট একটু কাস্টমাইজ করে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখানে এই ব্লেন্ডের উপরে ক্লিক করে দিন। ব্লেন্ডের উপরে ক্লিক করবার পর এখানে জাস্ট মাল্টিপলটা সিলেক্ট করে জাস্ট এই উপরের এই ইরেজারে ক্লিক করে দিন। ইরেজারে ক্লিক করবার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার মুখের অংশ, টেক্সটগুলো আপনি এখানে রিমুভ করে দিন। করবার পর জাস্ট টিক বাটনে ক্লিক করে দিন। সো আপনার ফটোটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এটা সেভ করার জন্য এই অ্যারোতে ক্লিক করে দিন। অ্যারোতে ক্লিক করবার পর দেন আপনি এই সেভে ক্লিক করে দিন। আবারও সেভ বাটনে ক্লিক করে জাস্ট সেভ করে এই যে সেভ হয়ে গেছে। সো ডান।